ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে আমি এক মাসে $130 ইনকাম করেছি। জি, কিভাবে আপনারা সঠিকভাবে ফেসবুকে একদম সঠিকভাবে শর্ট ভিডিও এবং রিলস ভিডিও আপনারা আপলোড করবেন, আপনারা হয়তোবা অনেকে জানেন না। আজকে আমি শিখাবো কিভাবে আপনারা একদম সহজভাবে এই টেকনিক কাটিয়ে আপনারা ফেসবুকে শর্ট ভিডিও আপনারা আপলোড করেন, তাহলে দেখবেন আগের চেয়ে এখন কিন্তু আরও বেশি পরিমাণে ভিউজ হবে। আমি কিন্তু আমার এই ফেসবুক প্রোফাইলটাতে এই টেকনিকটা কাটাইছি। যদি আপনাদেরকে আমি দেখাই, আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হাজার নিচে কোনো ভিউজ নাই। এখন হোক অথবা 2 দিন পরে হোক, 2 দিন 4 দিন পরে হোক, দেন আমার কিন্তু এখানে কিন্তু এখন কি রয়েছে, 11 ঘন্টা আগে পোস্ট 1100 ভিউ, 12 ঘন্টা আগে দেখেন 2500 ভিউজ, আবার দেখেন 12 ঘন্টা আগে 3400 ভিউজ, 13 ঘন্টা আগে দেন 1500 ভিউজ। আমি কিন্তু আমার প্রত্যেকটা শর্ট ভিডিওতে কিন্তু কেয়ার উপরে কিন্তু হাজার হাজার ভিউজ কিন্তু আনতে কিন্তু আমি সক্ষম হয়েছি। আপনারা এই টিপসটা অবলম্বন করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের শর্ট ভিডিওতে আগের চেয়ে এখন কিন্তু আরও 3 গুণ বেশি পরিমাণে ভিউজ হবে। কিভাবে আপনারা শর্ট ভিডিও সঠিকভাবে আপনারা আপলোড করবেন, সঠিকভাবে আপলোড করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসবে এবং কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম হবে। দেখেন 4 নভেম্বর আমি এই ভিডিওটা আপলোড করছি, এখানে ভিউজ হয়েছে 74,000 ভিউজ হয়েছে। আমি সি ইনসাইডে ক্লিক করি, দেখায় এখানে কত টাকা ইনকাম হয়েছে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 32 টাকার মতন, প্রায় বাংলা টাকা প্রায় 35 টাকার মতন কিন্তু আমার একটা ভিডিওতে ইনকাম হয়েছে। আর ভিডিওটা কিন্তু বেশি বড় না, দেন এখানে কিন্তু ভিডিওটা কিন্তু প্রায় কিন্তু 11 সেকেন্ডের একটা ভিডিও। সো আমি কিন্তু এরকম ভিডিও কিন্তু দৈনিক কিন্তু 8টা 10টা কিন্তু আমি ভিডিও কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটাতে কিন্তু আমি আপলোড করে থাকি। আপনারা এই অবলম্বন করতে পারেন আপনাদের ফেসবুক অথবা পেজের মধ্যে, তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ভিউজ হবে। সো কিভাবে আপনারা এই ভিডিওগুলো আপলোড করবেন একদম সহজভাবে, এই টেকনিকটা খাটায় অবলম্বন করতে পারেন, সো তাহলে দেখা যাক কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা প্লাস একটা আইকন রয়েছে, সরি এই যে প্লাস একটা আইকন রয়েছে, উপরে যে প্লাস আইকনটা রয়েছে, আপনার এই প্লাস আইকনে এখানে আপনারা ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরবর্তীতে বেশ এরকম অপশন শো করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিলস ভিডিও বলে একটা অপশন, আপনারা এই রিলস ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনাদের যে ভিডিওটা আপনি আপলোড করবেন, এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। সো আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরবর্তীতে এখানে যে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন শো করতেছে, নেক্সট বলে একটা অপশন শো করতেছে, আপনারা এই নেক্সটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের যে ভিডিওটা রয়েছে এখানে একটা মন মতন একটা টাইটেল দিয়ে নেবেন, কেমন যে টাইটেলটা ভালো হয় এবং আকর্ষণীয় হয় এই ধরনের এখানে একটা টাইটেল দিয়ে নেবেন। আমি যখন এখানে নিয়ে দিতাছি বুদ্ধি কাটিয়ে অসাধারণ কাজ, কেমন আপনারা এই যে টাইটেলটা দিলেন, আপনারা কিন্তু এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু আপনারা এখানে একটা টিপস আপনাদের কাজে লাগাতে হবে। সো আপনারা যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, আপনারা এই টাইটেলটা এখান থেকে কপি করে নেবেন। সো এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করার পরবর্তীতে উপরে যে আরেকটা দেখতে পাচ্ছেন, এখানে অপশন শো করতেছে অ্যাড টাইটেল, একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা, প্রতিটুকু খেয়াল দেন। অ্যাড টাইটেলে আপনারা যে লেখাটা কপি করছেন এখানে আবার পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরবর্তীতে এখানে যে আপনাদের ভিডিওর মাধ্যমে একটা অপশন শো করতেছে, দেখতে পাচ্ছেন থাম্বনেল, আপনারা এই থাম্বনেলে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে দেখবেন আপনাদের যে এখানে যে থাম্বনেলটা রয়েছে, এখানে কি সুন্দর একটা থাম্বনেল কি আপনাদের চুজ করে নিতে হবে। সো আমার কিন্তু মোটামুটি এখানে কিন্তু থাম্বনেলটা মোটামুটি সুন্দর একটা থাম্বনেল লুক বাসে, আমি এখান থেকে পাল্টাবো না। সো আমার এই থাম্বনেলটাই বেটার। আপনারা থাম্বনেলটা চয়েস করার পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন সেভ বাটন বলে একটা অপশন, আপনারা এই সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে বেশ কিছু সেটিংস করে নিতে হবে। আপনাদের আইডিটা ইনস্টাগ্রামে আপনাদের কানেক্ট করা থাকে, ফেসবুক আইডিটা আপনারা ইনস্টাগ্রাম থেকে এখান থেকে নোট করে দেবেন। আমি এখান থেকে ইনস্টাগ্রাম আইডিটা এখান থেকে নোট করে দিতেছি। সো তারপর আপনারা কি করবেন, একটু নিচে চলে আসবেন। এখানে আর অপশন কিছু দেখার দরকার নাই, পরে আপলোড দেওয়ার পরবর্তীতে দেখে নেব। সো এখানে যে দেখতে পাচ্ছেন শিডিউল বলে একটা অপশন, আপনারা এই শিডিউলটা কিন্তু অবশ্যই মেনটেন করবেন। আমার কিন্তু এখানে
11:24 বাজতেছে। আমি কিন্তু এখান থেকে একটা শিডিউল করে নেব। শিডিউল করার জন্য দেখতে পাচ্ছেন শিডিউল ফর লেটার, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এখন ধরুন আমার আজকে 15 তারিখ, যাই হোক 15 তারিখ, তারপর আপনি কী করবেন, ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পরবর্তীতে আমার কিন্তু এখানে 11টা বাজতেছে। আমি কিন্তু এখান থেকে 11টা প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে গা। সো আমি এখান থেকে 12টা দিয়ে নেব। 12টা দেওয়ার পরবর্তীতে দেন আমার কিন্তু এখানে উপরে শো করতেছে 11:24, আর আমি কিন্তু এখানে 12টার মতন কিন্তু সিলেক্ট করে দিয়েছি। সো আপনারা কি করবেন, আধা ঘন্টা অথবা 40 মিনিট এখান থেকে কিন্তু শিডিউল টাইমটা নিয়ে নেবেন। সো আমার কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টাইমটা কিন্তু শিডিউল হয়ে গেছে গা। 12টা বাজে আমার এই ভিডিওটা শিডিউল হবে। সো তারপর আপনারা কি করবেন, উপরে যে দেখতে পাচ্ছেন সেভ বাটন বলে একটা অপশন, আপনারা এই সেভ বাটনে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনারা কি করবে, এখানে কিছু সেটিংস রয়েছে, এখান থেকে দেখে নেবেন। সো আমার কিন্তু এখানে কিন্তু আর মোটামুটি কিছু সেটিংস দেখার দরকার নাই। আপনারা অনেক সময় আসেন এখান থেকে আবি-যাবি এইসব চালু করেন, কখনোই চালু করবেন না। আপনারা কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বলে একটা অপশন, যদি আপনাদের মনিটাইজেশন অন করা থাকে তাহলে আপনাদের এরকম একটা ইন্টারভিউ শো করবে। দেখেন মনিটাইজেশনটা চালু আছে কিনা দেখে নেবেন। সো আপনারা একটু ব্যাগে চলে আসবেন। যদি মনিটাইজেশন না থাকে তো কিছু করে না। এভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনাদের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকে এই অপশনটা সিলেক্ট করতেছেন। কখনোই আপনারা এখান থেকে এই টিক মার্কটা দিয়ে রাখবেন না, কেননা এই টিক মার্কটা প্রযোজ্য হলো আপনারা যদি এআই কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে এই টিক মার্কটা দিয়ে নিতে হবে। যদি এআই কন্টেন্ট যদি তৈরি না করেন কখনোই এই টিক মার্কটা দিয়ে নেবেন না। এই ভুলটা কিন্তু কখনোই করবেন না, আপনার প্রোফাইল পেজের জন্য কিন্তু খুবই ক্ষতিকর হতে পারে। তারপর আপনারা কি করবেন, এখানে তো আমার পুরোপুরি কাজ শেষ। তারপর যে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন শো করতেছে শিডিউল বলে একটা অপশন, আপনারা এই শিডিউলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনি যে টাইমের মধ্যে দিচ্ছেন এই টাইমের মধ্যে কিন্তু ভিডিওটা কিন্তু আপনিভাবে কিন্তু ভিডিওটা চালু হবে। তারপরে কিন্তু আপনাদের দেখবেন ভিডিওতে কিন্তু এভাবে কিন্তু যদি এই টিপসটা যদি আপনারা অবলম্বন করতে পারেন, দেখবেন আপনাদের কিন্তু ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে আগের চেয়ে এখন কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অল্প কয়েকদিনের আর্নিং, আমি দুটো রিফ্রেশ দিই, আমার কিন্তু আর্নিংটা কালকের আর্নিংটা এখনও শো হয় নাই। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সব কিন্তু রিলস ভিডিও থেকে আমার কিন্তু আর্নিং হয়েছে। সো আমি যদি এখান থেকে দেখাই ইনসাইডে দেখেন রিলস থেকে আমার এত টাকা ইনকাম হয়েছে। স্টোরি থেকে আমি ফটো শুট ব্যবহার করি না, আমি শুধু রিলস ভিডিও আপলোড করি। সো এভাবে যদি আপনারা যদি ভিডিও যদি আপলোড করতে পারেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে এত পরিমাণে ভিউজ হবে কল্পনার বাইরে, বুঝছেন। আমি কত টেকনিশিয়ানের কাছে গেছি, আমি কতভাবে তাদের কাছে শিখতে চেয়েছি কিন্তু তারা কখনো শেখায় না। আজকে আপনাদেরকে আমি এই টিপসটা শিখাইলাম, যদি আপনারা যদি এভাবে যদি রেগুলার কাজ করেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ভিউজ আসবে। সো যদি আপনারা এই টিপসটা কাজে লাগান তাহলে আমাকে কমেন্ট করে জানান আপনাদের এই টিপসটা কেমন লেগেছে এবং কেমন কাজ করেছে। সো ভালো থাকবেন আর এই ভিডিওটাতে একটা লাইক দেবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।